ওই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ। কার ইবাদত? আল্লাহ। আল্লাহর ইবাদত করো। কেন আল্লাহ এই কথা বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, তোমরা দুনিয়ার কোনো মানুষের ইবাদত করো না। বলে হুজুর কেমনে মানুষের ইবাদত করে? হ্যাঁ করে। আজকে জুমার দিন গেল, আজকে জুমার পরের দিন মানুষ নামাজ পড়তে যায়। জুমার দিন আমি যদি নামাজ না পড়ি মানুষই খারাপ বলবে, সমাজের মানুষ আমাকে কি বলবে? অনেকে নামাজ পড়তে যায় এই জন্যে। রোজার দিন রোজা না রাখলে মানুষ আমাকে খারাপ বলবে, সমাজ থেকে আমাকে বিতাড়িত করবে, এই জন্য অনেক রোজা রাখে। মানুষ কি বলবে? আমি মেয়ে বিবাহ দিয়েছি, ছেলে বিবাহ করাইছি, এখন যদি আমি মুখের মধ্যে দাড়ি না রাখি আমাকে কি বলবে? এই জন্য মানুষ ইবাদত করে। কার ইবাদত? মানুষের ইবাদত করে, কিন্তু আল্লাহর ইবাদত করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, দুনিয়ার কোনো মানুষের ইবাদত করো না। মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করবা না, একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর অনুগত্যের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা ইহসানা, ভালো আচরণ করো, ইহসান করো, দয়া করো। জোরে বলেন না আল্লাহু আকবার। মা বাবার জন্য দয়া করার জন্য, ইহসান করার জন্য, ভালো ব্যবহার করার জন্য কে বলছে? আল্লাহ বলছে মা আমার আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা এবং বাবার প্রতি তোমরা ইহসান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলে ক্বালা রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাকাতির রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে ক্বালা রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন, যে সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি এবং রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খুশি এবং রাজি। আর যে ব্যক্তির উপরে তার মা বাবা সন্তুষ্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে আজকে যদি মা বাবার বদ্ধ সন্তান হয়, ওই বদ্ধ সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ দয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে একজন সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মায়া নবী, দয়ার নবী, আমি সর্বপ্রথম সবচেয়ে বেশি কার সাথে ইহসান করব, দয়া করব, আমি কার সেবা যত্ন করব? আল্লাহ নবী বলেন ক্বালা উম্মুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সর্বপ্রথম তোমার মার হক আদায় করবা, মার সেবা যত্ন করবা, মার সাথে ইহসান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি কার অনুগত্য করব, কার সেবা যত্ন করব, কার খিদমত করব? আল্লাহ নবী বলেন সুম্মা উম্মুকা, তুমি তোমার মার সেবা করো। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এ মায়ের নবী, দয়ার নবী, তারপরে আমি কার অনুগত্য করব, কার খিদমত করব? আল্লাহ নবী বলেন সুম্মা উম্মুকা, অতঃপর তুমি তোমার মার সেবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনবার বলার কারণ কি? চতুর্থবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তারপরে কার অনুগত্য করব? ক্বালা আবুকা, তুমি তোমার বাবার অনুগত্য করো, খিদমত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ তিনবার মার কথা কেন বলা হয়েছে? তিনবার মার কথা এই জন্য বলা হয়েছে মা তিনটা কষ্ট করে, যে কষ্টগুলো বাবা করে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এক নম্বর কষ্ট হলো মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রাখে, এটা বাবাই রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে, এই জন্য মার অনুগত্য করার জন্য বলেছে, যেটা বাবাই করে না। 2 নম্বর কথা হলো বাবা প্রসব ব্যথা বেদনা বাবা সহ্য করে না, প্রসব ব্যথা বেদনা মা সহ্য করে, এই জন্য 2 নম্বর অনুগত্য করা বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মা 2 মাস পর্যন্ত একটা সন্তানকে দুধ পান করায়। ওই মানুষ যখন সব ফ্যামিলির মানুষগুলো যখন একসাথে খাবার খাইতে বসছে, আমি আপনি যখন মার কোলের মধ্যে প্রস্রাব করে দিছি, পায়খানা করে দিছি, মা পায়খানাগুলো প্যাকেট করে এক পাশে রাখা মা আমাদেরকে দুধ পান করায়। মা প্লেটের খানাগুলো সামনে থেকে সরাইয়া মা ছেলেকে দুধ পান করায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে 3 বার মার জন্য বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার প্রতি ছেলেদের ইহসান আছে, আল্লাহর ইহসান আছে, এই জন্য 3 বার বলছে বাবারে মার ইহসান করার জন্য, মার প্রতি ইহসান করা, দয়ার জন্য, খেদমত করার জন্য 4 বারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মার বাবার কথা বলেছে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর দরবারে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়ার হাবিব আল্লাহ নবী গো, ও মায়ের নবী, আমি ওয়াদা করেছি আমি জান্নাতের মধ্যে চুমু খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় চুমু খাবে? জান্নাতে। ব্যক্তি কোথায়? দুনিয়ার মধ্যে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, আমি ওয়াদা করেছি আমি জান্নাতের মধ্যে চুমু খাবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, তুমি দুনিয়ার মধ্যে থাইকা কিভাবে জান্নাতের মধ্যে চুমু খাইবা? ও আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করেছি, এখন আমার ওয়াদা পালন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনি ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই যুবক, বাড়ির মধ্যে কি তোমার মা এবং তোমার বাবা আছেনি? কই ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বাবাও নাই, আমার মাও দুনিয়াতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমার মা বাবা কবরে চলে গেছে, কোন জায়গার মধ্যে তোমার মা এবং বাবার কবর আছে তুমি চিনোনি? ওই ছেলেটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি অনেক ছোট ছিলাম, ছোট অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার মা ওই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার মা বাবার কবর পর্যন্ত আমি চিনি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে চুমা দিবা, মা বাবা দুনিয়ার জমিনে নাই, কবর পর্যন্ত তুমি চিনো না, এখন কিভাবে তুমি জান্নাতের মধ্যে চুমা দিবা? আল্লাহ নবী বলেন, খত্তাইন, মাটির মধ্যে তুমি 2টা দাগ টেনে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দাগ টেনো? মাটির মধ্যে 2টা দাগ টানো। ওই মাথার মধ্যে মনে করবে একটা তোমার বাবার কবর, আরেকটা তোমার মার কবর। চিল্লাইয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মা নাই, বাবা নাই, মার কবর চিনি না, বাবার কবর চিনি না, কিভাবে চুমু দিব মা বাবার কদমের মধ্যে? আল্লাহ নবী বলেন, খত্তাইন, মাটির মধ্যে 2টা লম্বা আঁক টানো। একটা আঁকেরে তুমি মনে করো তোমার বাবার কবর, আরেকটা আঁকেরে তুমি মনে করো তোমার মার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ নবীর সাহাবী ওই দাগগুলোর মধ্যে চুমু দেয়। আল্লাহ নবী বলেন, এই আমার সাহাবী, তোমার জান্নাতের চুমু দেওয়ার হক আদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বলে, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখিনী নাই। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখিনী নাই। ওই খালা পুপু কেউ মায়ের মতো না,
ও মা গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইলমার উমা মান আহাব্বাহু প্রত্যেকটা সন্তানের পায়ের নিচে ওই সন্তানের জান্নাত হচ্ছে মা বাবার পায়ের নিচে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার জান্নাত কোথায়? আমার মার পায়ের নিচে আমার জান্নাত। আপনার জান্নাত কোথায়? আপনার জান্নাত হচ্ছে আপনার মার পায়ের নিচে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি ও যুবক মা আছে মার সেবা যত্ন করো, মার সাথে ভালো আচরণ করো, মার খেদমত করো। মা হারাই গেলে আর মা পাবে না, বাবা হারাই গেলে বাবা আর পাবে না। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে বাপ হারাই গেলে আর বাবার মতো কাউকে দেখা যায় না জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য শায়ের বলছে দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না, দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মনে দিলি না। মা বাবা তোরে কত আপন বুঝলি না মন বুঝলি না, দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মনে দিলি না জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমি ইসলামের জন্য জিহাদ করতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এ মায়ের নবী আমি আপনার সাথে একসাথে ইসলামের জন্য যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী বললেন তোমার মা বাবা আছে কিনা? উনি বললেন বাবা নাই মা আছে। কয় তুমি তোমার মার সেবা যত্ন করো, যুদ্ধ করতে হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি ডান দিক থেকে উনি আবার বাম দিক দিয়ে চলে গেলেন, যায় বললেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী দয়ার নবী আমি আপনার সাথে একসাথে যুদ্ধ করতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তোমার পিতামাতা আছে কিনা? বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আছে। বললেন তোমার যুদ্ধ করতে যেতে হবে না, তুমি তোমার মার সেবা যত্ন করো। আল্লাহর নবী যখন দিতে চায় না যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উনি একটু পিছন দিয়ে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিয়ে যায় বলেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, জিহাদে যেতে চাই, ইসলামের জন্য আমি জিহাদ করতে চাই। আল্লাহর নবী বললেন তোমার পিতামাতা বেঁচে আছে কিনা? বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বেঁচে আছে। কয় তুমি যাও বাড়িতে যাও, তুমি তোমার মার সেবা করো, খেদমত করো, যুদ্ধের ময়দানে যেতে হবে না জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা একটু পরে আল্লাহর নবীর সামনে আইসা বললেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আমি আপনার সাথে ইসলামের জন্য জিহাদ করতে চাই গো নবী। আল্লাহর নবী বললেন এই সাহাবী তোমার কি মা আসেনি? কই ইয়া রাসূলুল্লাহ আমার মা জীবিত রয়েছে। কই তুমি বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার মার খেদমত করো, মার সেবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিহাদের জন্য সওয়াব দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ। মার সেবা করলে কি সওয়াব হয়? জিহাদের সওয়াব আল্লাহ দান করে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আরেক সাহাবা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর নবী বলছেন তোমরা তোমাদের মা বাবার চেহারার দিকে যখন তোমরা মহব্বতে তাকাইবা তোমাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিবে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আমি যদি দৈনিক আমার মা বাবার দিকে চেহারা নূরানি চেহারার দিকে আমি যদি মহব্বতে দৈনিক 100 বার তাকাই আল্লাহ নবী বলছেন তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা যান মদিনা যান হজ কবুল হয়েছে কি না হয়েছে আপনি বলতে পারবেন না, আপনি জানেন না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন
ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, তোমরা যদি তোমাদের মা বাবার দিকে মুহাব্বতের দিকে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। দৈনিক আল্লাহর সাথে 1000 কালাম করতেন, প্রশ্ন করতেন, আল্লাহ উত্তর দিতেন। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দৈনিক যখন তুর পাহাড়ে গিয়ে উনি 1000 কালাম করতেন, কথা বলতেন। হঠাৎ একদিন বললেন, হে আল্লাহর নবী, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনার একজন পয়গম্বর, নবীরা তো কোনো গুনাহ নাই, মাসুম। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমাকে দিবে। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই জান্নাতের মধ্যে আমি মুসার সাথে কে থাকবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা, তুমি যেই জান্নাতের মধ্যে থাকবা, ওই জান্নাতের মধ্যে তোমার সাথে একজন কসাই থাকবে, যিনি গোস্ত বিক্রি করে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসা ডাক দিয়া বলে, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী মুসার সাথে একটা কসাই যাবে, এটা কেমন কথা? অনেক কসাই দেখবেন 900 গ্রাম হইলে এটা 1 কেজি মাফে কয় গোস্ত, হাড্ডি ছাড়া গোস্ত। বাড়িতেই না দেখবেন গোস্তর ভিতরে হাড্ডিও আছে, ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি জলিল কদর একজন পয়গম্বর, আর আপনি বললেন ওই জান্নাতের আমার সাথী হবে একজন গোস্ত বিক্রি, এক কসাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা কেমন কথা, এটা কেমন কথা? কয়, হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে জান্নাতে যাবে একজন গোস্ত বিক্রি করা, একজন কসাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা একটা ডাক দিয়া কয়, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সাথে যে কসাই জান্নাতে যাবে, ওনার ঠিকানাটা আপনি একটু বলেন, আমি ওনার সাথে একটু দেখা করতে চাই, একটু সাক্ষাৎ দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমুক গ্রামের মধ্যে একজন আল্লাহর বান্দা নবীর উম্মত রয়েছে, উনি অমুক বাজার মধ্যে গোস্ত বিক্রি করে, তুমি যাও ওই ব্যক্তির সাথে তুমি দেখা করে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ঠিকানা অনুযায়ী ওই বাজার মধ্যে চলে গেলেন। যাই দূর থেকে দেখতেছেন ওই আল্লাহর বান্দা গোস্ত বিক্রি করে। মানুষ যখন আসে ওনাদেরকে সালাম দেয়, হাসি মুখে কথা বলে, গোস্তের মধ্যে মাফে কম দেয় না, গোস্তের ভিতরে হাড় ঢুকায়া দেয় না, সুন্দরভাবে হাসি মুখে উনি ব্যবসা করতেছে। যখন আজান হয় নামাজের জন্য চলে যায়, ওই মুসা আলাইহিস সালাম ওনাকে দূর থেকে দেখতেছেন। কসাইয়ের কাজ কারবার কি, কসার আমলগুলো কি? কসাই যখন সন্ধ্যা হয়ে গেল, ওই গোস্তের দোকান থেকে এক টুকরা গোস্ত উনি কেটে উনি ওনার ব্যাগের মধ্যে ঢুকাই দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই গোস্ত বিক্রি করা শেষ, সন্ধ্যা নেমে গেল, বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই সময় মুসা আলাইহিস সালাম যায় বলে, এই গোস্ত বিক্রি করা কসাই, আমি তোমার বাড়িতে আজকে রাতের জন্য মেহমান হতে চাই, তুমি রাজি আছনি? ওই কসাই বললেন, আমার সাথে আপনি যাবেন? আমার সাথে কি? আপনি চলেন আমার বাড়িতে। যাইয়া দেখেন বাড়ির মধ্যে ওনার একজন শেষ করে দিচ্ছে, বাড়ির মধ্যে ওনার একজন বৃদ্ধা মা। উনি বাড়িতে গেলেন, গোস্তগুলো রান্না করলেন, মাকে গোসল দিলেন, মার জামা কাপড়গুলো রোদে দিয়ে উনি মাকে কি করলেন? গোস্ত রান্না করে গোস্ত ঝোলগুলো খাওয়াই দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কোথায়? ওই গোস্ত বেয়ারির সাথে সাথে উনি দেখতেছেন। একটু পরে মা গোস্তর ঝোল খাওয়ার পরে, মুরব্বী গোস্ত ঝোল খাওয়ার পরে উনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমার ছেলেকে আল্লাহ মুসার সাথে জান্নাত দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ের দোয়া, মায়ের খেদমতে একজন কসাই আল্লাহর নবী মুসার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে
যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করিনি, করিতে পারিনি বাবা মায়েরই খেদমত, করিও আমার উম্মত, করিও নবীর উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাকে কাবার মতো সম্মান করো, আর মাকে তোমরা মদিনার মতো সম্মান দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছেন, আমি করিনি, করিতে পারিনি, করিও আমার উম্মতেরা। জোরে বলেন সুবহানাল্লাহ।